গুড মর্নিং। শুরু হলো। দেখে খুব ভালো মনে হচ্ছে না, কিন্তু আমাদের লুচি আলুর দমের কাছে এটা কিছুই না। জসমিন দেশে জদাচার। আমার স্পোর্টস কার নতুন কিনেছি। এখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়, না হলে পিছিয়ে পড়বো। কাম। আমরা এখানে চুটি আড্ডা মারি। Hey Ono, what about my proposal? I told you that I love you. I don't like who looks funky. I like the guys who are like What? এখানে কাউকে প্রপোজ করাটা খুব কমন ব্যাপার, তেমনি না বলাটা খুব কমন। এই আমার লাইফ। আবার কাল সকাল 6টায় উঠে দৌড়ানো। নাইট। I miss you too. কিন্তু আমি মিস ফার্স্ট টাইম কোন একটা মেয়েকে দেখে কিছু একটা হচ্ছে। তুমি যেখানেই থাকো, তোমায় ছাড়ছি না। ঠিক খুঁজে বার করে বিয়ে করবই। ও আমার বোন। গুড, আই লাইক ইট। আমার বউকে তো তুই বোনই বলবি। ইডিয়েট, ও আমার সত্যিকারের বোন। আগে বলবি তো, তোর আমার একটা সুন্দর দেখতে বোন আছে শালা। অনুরাধা, ছোট্ট করে অনু। নামটার মধ্যে একটা ব্যাপার আছে। দাঁড়া দাঁড়া, পুরোটা বলি। শেষ অনুরাধা চৌধুরী। ওরে না, শুনতে পুরো খোলতাই লাগছে রে। তোকে বললাম না আমার বোন। আমি তোর বোনকে ভালোবাসিনি, যাকে ভালোবেসেছি সে তোর বোন হয়ে গেছে। আবার তোদের টম এন্ড জেরি শুরু হয়ে গেছে। আরে সেটা গতকাল অবধি ছিল, এখন তো আমার আছে। মানে সকালবেলা ভাত বকতে শুরু করে দিয়েছিস? আহা, ভাট বকছি না। শোন, তাহলে খোলসা করে বলি। একটা মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। এখন সেই মেয়েটা যদি ওর বোন হয়, তাহলে আমার দোষটা হলো কোথায় বল? আমার ফাইনাল করলি কি করে? তাহলে দেখে নে, ওই তো সামনে আছে। তোর সাথে না পারফেক্ট ম্যাচ, তাই না? আমারও দেখেই মনে হয়েছিল। আসিস না, আমার গার্লফ্রেন্ড রাগ করবে। এই, তুই ওর সঙ্গে নাচতে শুরু করেছিস? শোন বাবু, ওর যদি দুষ্টু থাকতো না, তাহলে আমি ওর মাথায় গাছটা মারতাম। কিন্তু ও তো মেয়েটাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। এর মধ্যে দোষের কি রে? ছাড় ছাড়, ও এখন আমার মার্কেট প্রাইসটা জানে না। চোখ তো একেবারে লাল হয়ে গেছে। ওরে দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিচ্ছু জানিস না। কেন? কি করবে ওরা? আমার দাদা তোকে মেরে ফেলবে। আমি জানি, ভালোবাসার জন্য মাথায়। আমি ওদের বুঝিয়ে বলবো, আর যদি না বোঝে তাহলে তোকে আর তোর দাদাকে মেরে ফেলে যাবো। ভালো আছেন তো? হ্যাঁ। ভগবান, তুমি এখনই কোচা ধরে দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ গো, সামলাতে একটু অসুবিধে হচ্ছে, সেই করেছি। আর তারপরে এই মেয়ের আশীর্বাদে করছি। আরে এসব মনে থাকে। ওহ বাবারে বাবা, ওরা তো এক্ষুনি এসে পড়বে। তাড়াতাড়ি করো, দেরি করো না। ঠিক আছে ঠিক আছে, যাতে দেখলি। হ্যাঁ যাচ্ছি। লাগছে না তো? তোদের হলো? ওদের হয়ে গেল। এই তো মা, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ রে, এটা কি রে? সারা দিনে এত খাচ্ছিস? দিনে দিনে পুরো খ্যাংড়া কাটি আলুর দম হচ্ছে। বাবা, তুমি কিন্তু শুধু শুধু ভাইকে বকবে না। কেন? ওরে পাকা মেয়ে, এক চড় মারবো। মা দেখো না, বাবা টর্চার করছে। এই চুপ! আরে পড় না, বাড়িতে লোকজন এসে গেছে। নমস্কার বৌদি। নমস্কার।
এই আপনাদের আসার সময় হলো? ওর সকাল 6টা থেকে সাজতে বসেছে। একদম বাজে কথা বলবে না। তোমার আর্জেন্ট মিটিংটা শেষ হতে যে দেরি হলো। জানো দিদি, ঠিক বেরোবো আবার মিটিং। আমি যাই একটু মেসমশাইয়ের সঙ্গে কথা বলে আসি। কেমন আছেন মেসমশাই? একেবারে করলা সেদ্ধর মতো। এই দেখুন, আপনার নাতনির জন্য এনেছি 90,000 টাকা দাম, আর বিয়ের সময় 1.5 লাখ টাকা হয়ে যাবে। শেয়ার মার্কেটে তুমি বেশ পাকাপোক্ত হয়ে উঠেছ, আর মিউচুয়াল ফান্ডেও ঠিকঠাক ইনভেস্ট করছো। আর আমার নাতিটার বাড়বাড়ন্ত দেখে ডিভিডেন্ডের আশায় মেয়েটাকে তার দিকে এগিয়ে দিচ্ছ। আরে না না মেসমশাই, দীপা তো আমার মেয়ের মতোই। আরে আমি বুঝি, টাকটা তো আমার এমনি এমনি পড়েনি। আমিও ইন্দ্রকে ট্রেনিং, আমি বলেছি সব পুকুরে ছিপ ফেলবি, যেখানে গোল্ডেন ফিশ সেটাকে বাড়িতে নিয়ে আসবি। প্রকাশ কোথায়? না মানে বাবের সঙ্গে একটু জমলো, ছেলেকে খুঁজছ? আসি মেসমশাই। এসো, চেষ্টা করে যাও। Go on trying. লিজাকে দেখছি না, ও আসেনি। আর বলো না, আন্টি এসে গেছে। ওয়াও, কি সেজেছো! আশীর্বাদটা তোমার মেয়ের হচ্ছে না তোমার? চুপ কর, বদমাইশ মেয়ে। যাই একটু পুরুত মশাইকে সাহায্য করে আসি। তাহারে তুই অন্তত একটু তাড়াতাড়ি আসতে পারতিস তো। বাড়িতে এত লোকজন এসেছে, কারো পছন্দ হলে এটাও পাকা করে নিতাম। আন্টি, এসব পাকা দেখা বিয়েটিয়া আমার পোষাবে না। তোমার ছেলের মতো হ্যান্ডসাম কাউকে বিয়ে যাও, 3 মাস পরে ফেরত এসে বলবো বাবা আমি প্রেগনেন্ট। চুপ কর, আবার শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, ইন্দ্র কোথায়? ওর কথা আর বলিস না। ওয়াও, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। কি হয়েছে, এরকম ঠান্ডা মেরে আছো কেন? ওরা দেখলে তো কনফিউজ হয়ে যাবে, ভাববে তোমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। দেখলে আমার আশীর্বাদ আর ওই নেই। ইন্দ্র ও ঠিক চলে আসবে। ঠাকুর মশাই, একটু তাড়াতাড়ি করুন, শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। কয়েকটা দিন পর দীপা তো আমার ঘরেই চলে যাবে। জায়গাটা ভরা আর একজনকে নিয়ে আসুন। সব রেডি করা আছে, প্রকাশ গ্রিন সিগন্যাল দিলেই ভরাট করে দেব। কর্পোরেশনেও সুনাম আছে, পুকুর ভরাট থেকে আরম্ভ করে ঘর ভরাট সবও করে দেয়। নমস্কার, আসি। চলো চলো, যা বলেছি। কি রে, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? ছোট বোনের আশীর্বাদ আনতে পারলি না? বন্ধু অনু এখন থেকে ওখানেই থাকবে। দীপা, ওকে ঘরে নিয়ে যান। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে একটা মেয়েকে নিয়ে এলি, এবার কেউ যদি জানতে চায় ওকে, কি বলবো আমরা? বরাবরই তোমার বেয়ারা ছেলে, আমার মন আমাকে যেটা বলে আমি সেটাই করি। অনুকে এখানে আনাটাও তাই। একটা বাইরের মেয়েকে ঘরে এনে রাখাটা কি ঠিক? আমি যদি কোনো ছেলেকে সঙ্গে করে আনতাম তাহলে বোধহয় তোমাদের মনে এই প্রশ্নটা উঠত।
দাদু একটা অ্যাক্সিডেন্টে ও নিজের পরিবারের সবাইকে হারায়। আমার জায়গা নেই, তাই আমি চাইছিলাম ও কিছুদিনের জন্য বাড়িতে থাকুক। বাবা, আমার উপর ভরসা রাখতে পারো বাবা। আমি এমন এই বাড়ির সম্মান নষ্ট হয়, আর তাও যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে। কি বলছিস তুই? বিপদে পড়েছে, তাকে তুই আশ্রয় দিয়েছিস। বেয়ারা না হলে পরে এরকম না, ও এ বাড়িতে থাকবে যতদিন খুশি। ইন্দ্র, হ্যাঁ মা। মেয়ে কিছু মুখে দেয়নি, নতুন জায়গা, বোধহয় লজ্জা পেয়েছে তাই বাড়ির কাউকে কিছু বলেও নি। তা আমি করে দিয়ে আসবো? না মা, ও সবার সঙ্গেই খাবে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ও হচ্ছে টিনা, আমার মামাতো বোন। ও একদম আমাদের মতো নয়, খুব মডার্ন। আর ইনি হচ্ছেন শিলিগুড়িতে থাকেন। জানো তো, ওনাদের নিজস্ব টি এস্টেট আছে। এই হচ্ছে রিনা, আমার ছোট পিসির মেয়ে। বললো তো আমার বিয়ের সময় আসবে। দেখো, এই যে দেখছো, এই হলো আমার এক বোন। ছোটবেলায় এত সুন্দর দেখতে ছিল না, এত কিউট, আমরা সবাই মিলে চটকাতাম। কিরে, মাতৃভান্ডার খুলে বসে পড়েছিস? এই তোর বরের নামটা কিরে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল না সহদেব? ওটা তো বিয়ের পরে হবে, বিয়ের আগের নামটা কি? সৌমদ্বীপ। কি দ্বীপ? দ্বীপ। বাবা, জিওগ্রাফিতে এরকম দ্বীপের নাম আগে শুনিনি। সুনামির পর নাকি? তুই না বড্ড বাজে বকিস। চলো খাবে, চলো। এই যে আপনার মন্তব্য করতে হবে, চলো খাবে, চলো। দেখতে পাচ্ছ না হোমওয়ার্ক করছি? হোমওয়ার্ক শেষ হলে চলে আসবো। ও রেখে দে, আমি পরে করে দেবো। তুমি একবার আমার হোমওয়ার্ক করে দিয়েছিলে, তা জীবনে ভুলবো না। তাহলে বলো আমার ট্যালেন্টটা কিরকম? একটা দুটো না, 25খানা মেয়ের সামনে ম্যাম আমাকে নীল ডাউন করে রেখেছিল। আর আমার খাতাটা সবাইকে দেখিয়েছে। এটা কোন খাতার কাজ? আমি তো জানি খাতাটাকে, কিন্তু মেয়েগুলো তো জানে না। আস্তে 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 কথাগুলো তো আলাদা করেও বলা যেতে পারে। একটা মেয়ের সামনে আমার প্রেসিজ নাকি চিকেন খাবি, চল। কি হলো? মেয়ের সামনে বলছে বলে তুমি ওকে মারছো, কিন্তু ওর যখন 25টা মেয়ের সামনে প্রেস্টিজ গিয়েছিল। আচ্ছা, আজ সাইকের হোমওয়ার্ক করতে পারো না, তুমি কি করে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে? আমার ডাউট। তোদের অনেক ডাউট হয়েছে, এবার আমার সঙ্গে খাবি, চল চল। একদম লজ্জা করবে না, নিজের বাড়ি আরে ভাই, এটা চিকেন না। কি রে, তোর খাওয়াবে কখন শুনি? খা, খাও না। এই নাও, একটু সাইড করো। ভাই, ভাত লাগলে বলিস কিন্তু। আহা, ভাইয়ের প্রতি বোনের কি ভালোবাসা। আর আমার বোনকে দেখো, খেয়েই যাচ্ছে, যেন গোটা মুরগির ফ্যামিলি ওকে খাওয়ার দায়িত্ব দিয়ে গেছে।